মাওলানা রুমি রহমতুল্লাহ বলেছিলেন, খোদার নিকট আমি আদব আর শক্তি কামনা করছি, কেননা বেয়াদব আল্লাহ তালার মেহেরবানি থেকে বঞ্চিত থাকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ধন দানে যে ব্যক্তি যত বেশি কৃপণ, মান সম্মান দানে সে তত বেশি অকৃপণ। শেখ সাদী রহমতুল্লাহ বলেছিলেন, কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেষ্টা করতে গিয়েও তোমার ক্ষতি করবে। বন্ধুরা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। আল ফকির বলেছিলেন, মূর্খতা এমন এক পাপ সারা জীবনে যার প্রায়শ্চিত্ত হয় না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন, অজ্ঞ ব্যক্তিরাই বলে পরিবেশের সঙ্গে মিলেমিশে চল, পরিবেশ যদি তোমার নির্দেশে না চলে তবে তার সাথে যুদ্ধ ঘোষণা কর। হজরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি পাপ লুকিয়ে রাখে তার মুক্তি নেই, কিন্তু যে পাপ স্বীকার করে এবং উহা পরিত্যাগ করে আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অল্প কথা জ্ঞানীর লক্ষণ, অল্প আহারে স্বাস্থ্যের সহায়ক, অল্প ঘুম উপাসনা স্বরূপ এবং লোকের সঙ্গে অল্প মেলামেশা নিরাপদ রাখে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যক্তিবিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হইও না, তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজ খবর নিও। হজরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি গরিব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবে না।